আজ আমরা জানব যীশু খ্রিস্টের সংক্ষিপ্ত জীবনী। যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল বেথলেহেমের একটি গরিব গোয়াল ঘরে। তাঁর মা মেরি এবং বাবা যোসেফ ছিলেন খুবই ধার্মিক মানুষ। মেরি ঈশ্বরের দূতের গ্যাব্রিয়েল মাধ্যমে জানতে পেরেছিলেন যে তিনি ঈশ্বরের পুত্রকে জন্ম দেবেন। জন্মের সময় আকাশে একটি উজ্জ্বল তারা দেখা গিয়েছিল, যা পথপ্রদর্শক হয়ে তিন জ্ঞানীকে ম্যাজাই যীশুর কাছে পৌঁছে দেয়। তারা উপহারস্বরূপ সোনা, ধূপ ও গন্ধরস দিয়েছিলেন। যীশুর শৈশব কেটেছিল নাজারেতে। তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন। কৈশোরে তিনি কাঠমিস্ত্রির কাজ শেখেন তাঁর পিতা যোসেফের কাছ থেকে। ছোটবেলা থেকেই তিনি জ্ঞানী ও বুদ্ধিদীপ্ত ছিলেন। মন্দিরের শিক্ষক ও পণ্ডিতদের সঙ্গে ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করতেন। বাপ্তিস্ম। যখন যীশুর বয়স প্রায় ৩০ বছর, তখন তিনি জর্ডান নদীতে গিয়ে জন ব্যাপ্টিস্টের কাছ থেকে বাপ্তিস্ম গ্রহণ করেন। সেই সময় স্বর্গ থেকে এক কণ্ঠস্বর শোনা যায়, এ আমার প্রিয় পুত্র, আমি তাঁর মধ্যে সন্তুষ্ট। এটি ছিল যীশুর ধর্মীয় জীবনের সূচনা। শিক্ষাদান ও আশ্চর্যকর্ম। যীশু তাঁর জীবনের অধিকাংশ সময় মানুষকে ঈশ্বরের রাজ্যের কথা প্রচার করতে ব্যয় করেন। তিনি ভালোবাসা, ক্ষমা এবং বিশ্বাসের বার্তা দেন। তিনি গরিবদের সাহায্য করতেন এবং অসুস্থদের আরোগ্য দিতেন। তাঁর বিখ্যাত শিক্ষা ছিল পাহাড়ের ওপর ভাষণ, যেখানে তিনি মানুষকে বিনম্রতা, দয়া এবং ন্যায়পরায়ণতার পথ দেখিয়েছিলেন। যীশু অনেক আশ্চর্যকর্ম করেছিলেন: অন্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া, মৃতকে পুনর্জীবিত করা এবং ৫টি রুটি ও ২টি মাছ দিয়ে হাজার হাজার মানুষকে খাওয়ানো। শেষ নৈশভোজ। যীশু জানতেন যে তাঁর জীবনের শেষ সময় ঘনিয়ে আসছে। তিনি তাঁর শিষ্যদের নিয়ে শেষ নৈশভোজ লাস্ট সাপার করেন। সেই সময় তিনি রুটি ভেঙে বলেন, এটি আমার শরীর, এবং মদ তুলে বলেন, এটি আমার রক্ত, যা তোমাদের জন্য প্রবাহিত হবে, যা আজও খ্রিস্টীয়দের ইউক্যারিস্ট অনুষ্ঠানে স্মরণ করা হয়। ক্রুশবিদ্ধ হওয়া। যীশুকে বিশ্বাসঘাতকতা করেন তাঁর শিষ্য জুডাস। রোমান শাসক পন্টিয়াস পিলাতের আদেশে যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়। ক্রুশে মৃত্যুর আগে তিনি বলেন, পিতা, তাদের ক্ষমা করো, কারণ তারা জানে না তারা কি করছে। যীশু শুক্রবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেই দিনটি গুড ফ্রাইডে নামে পরিচিত। পুনরুত্থান। ৩ দিন পর রবিবার সকালে যীশু পুনরুত্থিত হন। তাঁর কবর ফাঁকা পাওয়া যায় এবং তিনি জীবিত অবস্থায় তাঁর শিষ্যদের সামনে উপস্থিত হন। এটি ছিল তাঁর ঈশ্বরত্বের চূড়ান্ত প্রমাণ। পুনরুত্থানের দিনটি ইস্টার সানডে নামে পালন করা হয়। স্বর্গারোহণ। পুনরুত্থানের ৪০ দিন পর যীশু তাঁর শিষ্যদের আশীর্বাদ করে স্বর্গে আরোহণ করেন। তিনি প্রতিশ্রুতি দেন যে একদিন তিনি আবার ফিরে আসবেন এবং ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা করবেন। যীশুর জীবন আমাদের শিক্ষা দেয় ভালোবাসা, ত্যাগ এবং বিশ্বাসের শক্তি। তিনি তাঁর জীবনের মাধ্যমে দেখিয়েছিলেন কিভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে মানবজাতির কল্যাণে জীবন উৎসর্গ করতে হয়।